দীপার কষ্ট দেখে কষ্ট পাচ্ছে সোনা ও রূপা। সূর্য যখনই দীপার সামনে মিশকাকে বিয়ে করার কথা বলল তখনই দীপা পুরো ভেঙে পড়ল। দীপার কোনো কিছুই আর সহ্য হচ্ছে না। নিজের দুই সন্তানকেও যেন সহ্য করতে পারছে না দীপা। আর দীপাকে এভাবে কষ্ট পেতে দেখে সোনা রূপাও কান্নায় ভেঙে পড়ে। আর এরপরে যখনই আবার দুই বোন একসাথে চিন্তা করতে থাকে কিভাবে তাদের বাবা মাকে এক করা যায়, কিভাবে এই সূর্যকে বুঝিয়ে তার মাকে নিয়ে আবারও বাড়ি ফেরা যায়। দুজনের দুশ্চিন্তা যেন কোনোভাবেই কমছে না। অন্যদিকে সূর্যেরও তো বাড়াবাড়ি শেষ নেই। তবে পরিবারের সবাইকে নিয়ে যখনই সূর্য অনুষ্ঠানে যায় সেখানে গিয়ে সোনা যখনই বলে যে দীপা সোনা ও রূপার মা সূর্যের ওয়াইফ, তখনই সূর্য আর প্রতিবাদ করতে পারে না। প্রেসের সামনে কোনো কথাই যেন বলতে পারে না সূর্য। আর সূর্যের এই কাণ্ড দেখে মিশকা রেগে যায়। মিশকা সমানে সূর্যকে উস্কানো শুরু করে দেয়। মিশকা বলে, সূর্য তোর কি হয়েছে? তুই কিন্তু আবারও ভুল করছিস। সোনার ওপার কথা শুনে কিন্তু তুই দুর্বল হয়ে পড়ছিস। এভাবে চলতে থাকলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে। এদিকে সূর্য যখনই মিশকার কথা শুনে রেগে গিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে তবলা এসে হাজির হয়। তবলা এসে প্রেসের সামনে মিশকাকে নিয়ে সব কথা বলা শুরু করে। মিশকার কুকীর্তির কথা বলে। মিশকা ঠিক কি কি করেছে এতদিন ধরে, কতবার দীপাকে মারার চেষ্টা করেছে শুধুমাত্র তবলাকে ব্যবহার করে। এমনকি তবলা যখনই দীপাকে দূরে সরিয়ে নিয়ে গেল তখনও মিশকা চেষ্টা করেছিল দীপাকে শেষ করার জন্য, কিন্তু কোনো কিছুতেই কিছুই করতে পারেনি মিশকা, শুধু তবলার কারণে। এদিকে মিশকার মুখোশ যখনই এভাবে খুলে দেয় তবলা তখনই মিশকা তো ভয় পেয়ে যায়। প্রেসের সকলেও নানান প্রশ্ন করা শুরু করে দেয়। অন্যদিকে সূর্য বুঝতে পারে যে তার মানে সবকিছুর মূলে মিশকাই ছিল। বুঝতে পেরে দীপার কাছেও ছুটে যায় সূর্য। সকলের সামনে দীপাকে আপন করে নেয়। এদিকে মিশকা তো হাজার চেষ্টা করেও তবলার কথাকে মিথ্যে প্রমাণ করতে পারে না। সকলের সামনে ভেসে যায় মিশকা। তো বন্ধুরা, এবার যদি প্রেসের সামনে এভাবেই হঠাৎ হাজির হয়ে যায় তবলা এবং মিশকার সব কুকীর্তি ফাঁস করে দীপা ও সূর্যকে এক করে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।